তোমার নাম। যে বাড়িতে শৈবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আহাদুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করি মনিবের আসমানে, যিনি বহু মানুষের ঘর থেকে, বাড়ি থেকে, বিভিন্ন স্থান ও স্থাপনা, ব্যবসা বাণিজ্য থেকে জুদা করে, আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের জন্য আমরা পছন্দ করলেন। আল্লাহ আমাদেরকে বেহেশতের বাগানের মেহমান হিসেবে মঞ্জুর করলেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সে রবের আসমানে, যিনি শ্রেষ্ঠতম রসুল, সমস্ত নবীদের নবী, রসুলদের রসুল, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, সৃষ্টির শ্রেষ্ঠ মেহবুবের উম্মত অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করলেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে দুটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, তার নিরিখে আপনাদেরকে আলোচনা করে শোনাব। এই সুন্দর প্যান্ডেলটা যত সুন্দর করে সাজানো হয়েছে, এই প্যান্ডেলটা এক সময় ভেঙে যাবে, এই সুন্দর পরিবেশটা এক সময় শেষ হয়ে যাবে। এই প্যান্ডেলটা, এই সুন্দর মাহফিলের স্টেজ সাজানো হয়েছে একটা বিশেষ উদ্দেশ্য করে। এই উদ্দেশ্যটা যখন শেষ হয়ে যাবে, তখন এই প্যান্ডেলের চাহিদা আর থাকবে না, এটাও এখান থেকে ভেঙে নিয়ে যাওয়া হবে। তো তদ্রূপ তামাম পৃথিবীটাকে আল্লাহ সৃষ্টি করেছেন একটা বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে। যখন সীমানা শেষ হয়ে যাবে, তখন এই পৃথিবীটাকে আল্লাহ একেবারে ভেঙে চুরমে চুরমার করে নিঃশেষ করে দিয়ে হাসরের মাঠ কায়েম করবে। তো আজকে যারা আমরা এইখানে একত্রিত হয়েছি মাহশরের মাঠে, আমরা সবাই আল্লাহর সঙ্গে একত্রিত হব। আমাদের জীবনের যত কাজ আছে, প্রত্যেক নিঃশ্বাস এবং সেকেন্ডগুলি আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব চাইবে।
আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমাদের কাছে যদি আল্লাহ হিসাব চেয়ে বসে তাহলে সে উম্মত আমার ধ্বংস হয়ে যাবে। তোমরা অধিক পরিমাণে আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ যেন তোমরা বিনা হিসাবে মাফ করে দেয়। এই জন্য যারা মুসলমানদেরকে দোয়া থেকে মাহরুম করে, আমি আলেম বলেন, জালেম বলেন, জাহেল বলেন, আমি তার ইতর এবং নিকৃষ্ট মনে করি। আপনি কি ভাবেন না ভাবেন সেটা আপনার ইচ্ছা, ওটা আপনার অভিরুচি, আপনার একান্ত ব্যক্তিগতই সিদ্ধান্ত। কিন্তু যিনি মুসলিমদেরকে আল্লাহর কাছ থেকে চাওয়া এবং দোয়া নামক ইবাদত থেকে মুসলমানদেরকে সরায় দেয়, আমার দৃষ্টিতে সে পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট। তার মতো নিকৃষ্ট দুনিয়াতে কেউ হতে পারে না। সে আলেম হবে না, মক্কার ইমাম হবে না, মদিনার ইমাম হবে না, বাইতুল আকসার ইমাম হবে না, আজহার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হবে না, কোন ভার্সিটির ডক্টর হবে না, ভাইস চ্যান্সেলর হবে, ওটা আমার দেখার বিষয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বললেন, তোমরা অধিক পরিমাণে আল্লাহর কাছে ইস্তিগফার করো। এর জন্যই বিনা হিসেবে আল্লাহর কাছে মাফ চাইতে থাকো, ক্ষমা চাইতে থাকো। ক্ষমা চাওয়ার জন্য মানব জীবনের সর্বশ্রেষ্ঠ উত্তম পদ্ধতি হচ্ছে দুই হাত তুলে আল্লাহর কাছে মিনতি, কাকুতি এবং সারেন্ডার করা। প্রিয় উপস্থিতি, এখন প্রচন্ড শীত চলতেছে, শীতের ভিতরে প্রচুর সবজির উৎপাদন হবে, অনেক সবজি হবে। এই সবজি আপনাদের শরীরের পুষ্টির জন্য সাহায্য করবে। যত বেশি সবজি খাবেন তত শরীর সুস্থ থাকবে এবং ভালো থাকবে। শীতকালে যেমন প্রচুর সবজি পাওয়া যায়, আবার গ্রীষ্মকালে প্রচুর আম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়। এটা হচ্ছে আম এবং কাঁঠালের মৌসুম, শীতকাল হচ্ছে সবজির মৌসুম। তো ঠিক তদ্রূপ মাহে রমজান হচ্ছে নেকের মৌসুম। যত বেশি পড়েন মাহে রমজানে অধিক পরিমাণে নেক কাজ আদায় করে যাবে। আল্লাহ নবী বলেন, উম্মত যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহকে ক্ষমা করতে পারল না, সে ধ্বংস হয়ে যাবে। কঠিন কথা। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় নবীজি পবিত্র মিম্বার শরীফের উপরে কদম রাখলেন, নবী বলেন আমিন। দ্বিতীয়বার কদম রাখলেন, নবী বলেন আমিন। তৃতীয়বার কদম মোবারক রাখলেন, নবীজি বললেন আমিন। সাহাবীরা বলেন, হুজুর তিনবার আপনি আমিন বললেন, আমিনের হিকমত কি, হাকিকত কি আমরা বুঝলাম না। নবীজি বলেন, সাহাবীরা রে, প্রথমবারে যখন আমিন বললাম তখন জিবরিল আমিন এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যিনি মাহে রমজান পাইল কিন্তু রমজানে নিজের জীবনের গুনাহগুলি মাফ করতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবী কবুল করে বললাম আমিন। ও হাজিরিন, বছর ঘুরে একবার মাহে রমজান আসে, শাবান মাস চলমান। এই মাসের পরে আমাদের মাহে রমজান আসবে। ওই রমজান আসার আগে কত মানুষ কবরে চলে যাবে। ওই রমজান আসার আগে কত মানুষ কবরে চলে যাবে। বন্ধুগণ আমার মনোযোগ দিবেন। প্রিয় নবী বললেন, আমার উম্মতেরা রে, যে মাহে রমজান পাইল, মাহে রমজানে ঈমান ও ইহতিসাবের সাথে নামাজ রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমার রব আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন বুঝে যান ঈমান ও ইহতিসাবটা কি জিনিস, এটা আপনাকে বুঝাই। সারা জীবন শুনছি ঈমান ও ইহতিসাব, ঈমান ও ইহতিসাব, ঈমান ও ইহতিসাব। তো ঈমান ও ইহতিসাবের রোজাটা কি জিনিস আপনাদেরকে একটু পাঠ করে ভেঙে ভেঙে বুঝাই। ঈমান মানে বিশ্বাস, পরিপূর্ণ একই।
পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, পরিপূর্ণ ইখলাস নিয়ে, পরিপূর্ণ তাকওয়া নিয়ে মাহে রমজানের রোজা রাখা, পরিপূর্ণ তাকওয়া নিয়ে, পরিপূর্ণ ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে রমজানের রোজা রাখা। আমাদের দেশে বহু রোজাদার রোজা রাখে, বহু রোজাদার রোজা রাখার পরেও মিথ্যা কথা বলে, যে রোজা রেখে মিথ্যা বলল, রোজা হলো না। ইমান হিসাবে সাথে তো রোজা হয় না। যদি হয় তাহলে আমি ঘড়ি বাদ দিয়ে চুরি বলবো, আর এর চাইতে বড় কোনো কথা নেই। রোজা রাখার পরে কেউ যদি গীবত করে, গীবত তো বুঝছে অন্যের দোষ চর্চা করা, এই লোকটা ভালো না, এই লোকটা খারাপ, এই লোকটা এমন, তার মেয়ে এমনি হাঁটে, বউ এমনি চলে, পোলা এমনি চলে, লোক এমনি বালা না, দোকানে বসে বসে অনেকে গল্প করে না, এটার নাম হচ্ছে গীবত। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি গীবত করল সে যেন মৃত ভাইয়ের গোশত খাইল। যার সম্পর্কে গীবত করা হলো, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে চাও? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তাহলে গীবত ছেড়ে দাও, যে গীবত করবে সে যেন মৃত ভাইয়ের গোশত খাবে। যে গীবত করবে সে যেন মৃত ভাইয়ের গোশত খাবে। মাহে রমজানে রোজা রাখলো কিন্তু গীবত করলো, রোজাদারের রোজা হলো না। ইমান হিতেসেবটা বুঝে যান। কয়জনের রোজা এবার হবে আমার এই ওয়াজ শোনার পরে আপনারা পরিসংখ্যান নিয়ে, খাতা কলম নিয়ে রাত্রিবেলা বসে বসে হিসাব করবেন যে জীবনের 30 বছর রোজা হয়েছে কিনা, এবার হিসাব করবেন। মনে কিছু নিয়েন না, আল্লাহ রাস্তায় মাফ করে। এই ওয়াজগুলি আমাদের করার দরকার। সমাজ ধ্বংস হয়ে গেছে, আমাদের সমাজ নাই, আমাদের সমাজ নাই। আপনাদের সিলেটটা একটু মোটামুটি ভালো লাগে। হ্যাঁ, বলতেছে হুজুর পাম মারতেছেন না, পাম দিচ্ছি না। আর দুনিয়া তো আসাধ্য মিনাল পাম, দুনিয়া পামের উপরে চলে। পাম মারতেছি না, সিলেটটা মোটামুটি চলে। কেন চলে? সিলেটে মারামারি, ধরাধরি, ঝগড়া ফাসাদ, কিলিবিলি, গুতাগুতি কম। কেন কম? এদের লন্ডন থেকে টাকা আসে, ইউরোপ থেকে টাকা পয়সা আসে, ঝগড়া ফাসাদ তেমন করা লাগে না। কথা ঠিক আছে? তেমন ঝগড়া ফাসাদ করা লাগে না। টাকা পয়সা আসতেছে, যার যার মতো ফ্যামিলি ট্যামিলি চলতেছে, জিকির আজগার করতেছে। আর তারপরও এই অলিদের জমিন তো, অলিরা যেখানে ঘুমাই রয়েছে তাদের রুহানি একটা বাতাস আছে। কথা ঠিক আছে নি? রুহানি একটা ফুয়ুজুত আছে। শোনেন, মদিনাতে যাবেন, কেউ যেন ভাই মদিনার থেকে আজকে আসছে না কালকে আসছে, সহসভাপতি যাবে, জিজ্ঞেস করেন, উনি তো আসছে, আমি 18 তারিখে যাবো, দোয়া করুন পরিবার সহ। জিজ্ঞেস করেন, মদিনায় বাতাসই আলাদা। অরিজিনাল যারা মাদানী, অরিজিনাল যারা মাদানী, তারা মদিনার ভিতরে তাদের বাচ্চারাও শব্দ করে না, হইসই করে না, লাফালাফি চিল্লাপাল্লা করে না। অরিজিনাল মাদানী। পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্র কোন জাতি যদি দেখেন তাহলে মাদানী জাতিকে দেখবেন। পৃথিবীর শ্রেষ্ঠ পর্দানিসীন ভদ্র নারী যদি দেখেন তাহলে মাদানী নারীদেরকে দেখবেন। পৃথিবীর শ্রেষ্ঠ ভদ্র বাচ্চা যদি দেখতে চান তো মাদানী বাচ্চা দেখবেন। কারণ কি? রাসূল করিম যে জমিনে ঘুমাই রয়েছেন, নবীজির ছোঁয়া, রাসূলের রওজার বাতাস, তার রুহানি ফুয়ুজুত আলাদা। কথা ঠিক আছে নি? এজন্য পৃথিবীর যেই জনপদে ওলি গেছে, আল্লাহ সেই জনপদে ইসলাম পাঠিয়েছে। ওলি নাই, ইসলাম নাই। ওলি নাই, ইসলাম নাই। চলে যান জাপানে, ইসলাম নাই। কারণ ওলি নাই, ইসলাম নাই। উত্তর কোরিয়াতে চলে যান, ইসলাম নাই। বলে ওলি নাই, ইসলাম নাই। দক্ষিণ কোরিয়াতে ওরা এখনো কুত্তা খায়। হ্যাঁ, কিতা খায়? এখনো কুত্তা খায়, এখনো সাপ খায়, এখনো বন্য প্রাণী ওরা খায়। কত দেখেন, কত সুন্দর পুরুষ, সুন্দরী নারী কুত্তা খাচ্ছে। ইউনিভার্সিটির প্রফেসর কুকুরের গোশত খাচ্ছে। ভারতে যায় দেখেন গরুর মুদ খায়, ওরা মুদ খায়।
খাওয়া জাতি আমরা ধমক দেয় কি কথা বললাম গরুর পেশাব খায় আচ্ছা গরুর পেশাবের ভিতর ভিটামিন কি আছে আমি বুঝলাম না বুঝি না আমি এক ডাক্তারের জিজ্ঞেস করছি ডাক্তার সাহেব আপনি তো ডক্টর চিকিৎসা বিজ্ঞানের উপরে আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে আমার পর ওটা নেই আমার ধর্মকর্ম সম্পর্কে জানি তা আপনি বলেন যে গরুর পেশাবের ভিতরে আছে কি তো ডাক্তার হাসে খাই পাগলের কিতাব উত্তর দিতাম বুঝিলে গরুর পেশাব তো পেশাবের ভিতরে অ্যাসিড থাকে ও তা খাবে জোর করে খাবে মাঝে মধ্যে দেখি মুসলমানদেরকে অত্যাচার করে কালকে দেখলাম আসামের মুসলমানদের বাড়িঘর ভেঙে দিচ্ছে বুরকা পরা কোন মহিলা রাস্তা দিয়ে হেঁটে গেলে নতুন জেনারেশনকে উগ্রপন্থী হিন্দুরা ছেলেরা ডিস্টার্ব করে কি আশ্চর্য একটা দেশ চিন্তা করতে পারছেন কোন স্বাধীনতা নেই প্রিয় উপস্থিতি হাজিরিন ভালো করে শুনে যাবেন বন্ধু আমার খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন ওলি যেখানে গেছে আল্লাহ ইসলাম সেখানে পাঠিয়েছে চলে যান নরওয়ে গ্রিনল্যান্ড সুইজারল্যান্ড হল্যান্ড এই সমস্ত স্থানে ওলি নাই চলে যান মেক্সিকো চলে যান কিউবা চলে যান আপনি ভেনেজুয়েলা কোনো ওলি নাই চলে যান আপনি ওই কি বলে কানাডা কোনো ওলি নাই ইসলাম নাই ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে ওলি সাগরের ভিতরে চলে গেল ইব্রাহিম ইস্কান্দারি মালদ্বীপে চলে গেলেন আল্লাহ মালদ্বীপের ঘরে ঘরে ইসলাম পৌঁছাই দিলেন একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার সাগরের আতল গহ্বরের একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্রের ভিতরে ইসলাম ছড়িয়ে গেল ওলি আসলো বাংলাদেশে ইসলাম চলে আসলো ওলি আসলো ভারতবর্ষে ইসলাম চলে আসলো ওলি চলে গেল চীনের গুয়াংজুতে ইসলাম ওইখানে চলে গেল পৃথিবীর যেখানে ওলি গেছে চলে যান মঙ্গোলিয়াতে কোনো ওলি নাই ইসলাম নাই ভিয়েতনামে ওলি নাই ইসলাম নাই কম্বোডিয়ায় ওলি নাই ইসলাম নাই চলে যান আপনি ব্রুনাই ফিলিপাইন্স থাইল্যান্ড চলে যান ব্রুনাই ফিলিপাইন্স ইন্দোনেশিয়া মালয়েশিয়া ওলি আছে আল্লাহ ইসলাম পাঠিয়ে দিয়েছে বলেন মারহাবা কিন্তু আফসোস আমরা কিছু ভাইরা এই স্টেজে উঠে খুব লাভালাভি করে দিন কায়েম করে শেষ করে ফেলবে কয়েকদিন আগে আমার খবরে দেখলাম কয় না আমরা ক্ষমতায় গেলে বেডিদের বোরকা পরা বাধ্যতা করব না আমরা শরীয়ত কায়েম করব না তো এত বছর পরে আপনি কি তা করিয়েন কি কথা খারাপ করছি ভাই মনে কিছু নিয়েন না রাজনীতির যার যার ইচ্ছা আপনার ইচ্ছার উপরে থাকে আপনাকে এক নীতিতে থাকতে হবে এই জন্য ওলিরা একটা নীতির উপরে প্রতিষ্ঠিত থাকে ওলিরা বলছে তোরা নামাজ পড় তোরা জিকির কর তোরা রোজা রাখ তোরা হালাল হারাম বাইসে চল তোরা আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত নে সারা জীবনে একই মতের উপরে আল্লামা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত থেকেছেন কথা বলেন না রাজার নীতির পরিবর্তন হয়েছে কিন্তু ওলিদের নীতির জীবনে পরিবর্তন হয় না এক নীতির উপরে থাকে আপনাকে এক নীতির উপরে থাকতে হবে যা বলবেন তো বলবেন নাহলে আর দরকার নেই কি কথা ঠিক আছে বলছেন যেটা বলছেন নাহলে আর প্রয়োজন নেই আপনার চুপচাপ থাকতে হবে এই জন্য শুনেন আমি ওলি আল্লাহ ছাড়া কারো বিশ্বাস করি না ওলিদেরকে ছাড়া বিশ্বাস করি এই জন্য আমি আমার একটা দল আছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দল খুব ভালো এই দলে যদি থাকতে পারেন তাহলে কবর হয়ে যাবে আলোকিত একসাথে বলবেন আল্লাহু আকবার হাজিরিন ভালো করে শুনে যাবেন বন্ধু আমার বলছিলাম সেই মূল আলোচনার দিকে চলে যাব মাহে রমজান ঈমান ও ইহতিসাবের সাথে যে ব্যক্তি রোজা রাখবে মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি নবীজি বললেন আমার উম্মতেরা ঈমান ও ইহতিসাবের সাথে যদি রোজা রাখো তোমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ এমন ভাবে মাফ করবে যেমন করে একটা ছেলে নিষ্পাপ জন্মগ্রহণ করলো
তার শরীরে কোনো গুনাহ নাই, ওই রকম আমার রব আমার আল্লাহ তোমাকে নিষ্পাপ বানিয়ে দেবে। চিৎকার করে জোরে বলেন মারহাবা। ঈমান ও ইহতিসাব কি? 1 নম্বরে রোজা রাখবেন, মিথ্যা বলা যাবে না। 2 নম্বরে গীবত করা যাবে না। 3 নম্বর শিকায়ত করা যাবে না। 4 নম্বর বহতান করা যাবে না। 5 নম্বরে হারাম খাবার চলবে না। সুদের কারবারি করে সুদের টাকা দিয়ে খেজুর কিনে এনে যারা ইফতার রোজা ভাঙে, ওই খেজুরের ভিতরে আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। রোজাদারের রোজা হলো না। ক্যালকালে ইফতার করতেছে, ওরে বাপ রে বাপ, ক্যালকালে খাচ্ছি। 1200 ইফতার নিয়ে বসে গেছি। রোজা রেখে সারাদিন মনে করছে আমি বেহেশত হয়ে গেছি। শয়তান ধরে দাঁড়ায় ধরে হাসে, দুস্থ ঘুষের টাকা দিয়ে তুই 1200 ইফতার কিনে বেহেশত যেতিস, দুস্থ তুই তো আমার বালা দুস্থ রে, খাটি দুস্থ। তুই যতদিন আসো ততদিন আমার টেনশন নেই। দুস্থ খা 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 খা, দুস্থ খা, খাইয়ে দেখ বেহেশত পাইস কিনা, দুস্থ খা। ঈমান ইহতিসাবের কথা এমনি বলেননি। আরে সাহাবীরা একটা খেজুর দিয়ে সেহরি করে রোজা রাখতো, তারপরও তার হারাম খেত না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা রোজাদার ভাইকে ইফতার করাও। দেখেন সাহাবীদের দারিদ্রতা বুঝে যান। তোমরা রোজাদার ভাইকে তুমি ইফতার করাও। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন দরিদ্র সাহাবী আছে যারা ইফতার করানোর কোনো সামর্থ্য রাখে না। একজন রোজাদার ভাইকে ইফতার করাবে এমন সামর্থ্য আমাদের ভিতরে দরিদ্র সাহাবী আছে। নবীজি বললেন, সাহাবীরা রে, তাহলে 1 পেলা দুধ দিয়ে ইফতার করাও। বলে, হুজুর এমনও সাহাবী আছে যারা 1 পেলা দুধ খাওয়াইতেও সামর্থ্য রাখে না। কত দারিদ্রতা তাদের মধ্যে ছিল দেখেন। প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, তাহলে একটা খেজুর খাই ইফতার করাও। বলে, হুজুর একটা খেজুর দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য আমাদের অনেক সাহাবীদের নাই, তারা কি করবে? নবীজি বললেন, তাহলে তোমার রোজাদার ভাইকে অন্তত 1 পেয়ালা পানি দিয়ে হলেও তুমি ইফতার করাও। তারপরেও আমার রব আমার আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দেবে। যার ইফতার করলে তার রোজা হোক বা না হোক, তোমার রোজা হোক বা না হোক, কিন্তু ইফতার করানোর কারণে কবুল রোজার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। কিন্তু দুঃখ, আমাদের দেশে এখন রাজনৈতিক ইফতার হয়, নাম দিয়েছে ইফতার পার্টি, রাজনৈতিক ইফতার। সাতার ইফতার গোষ্ঠী গেলে কি কথা করবে? আমার কথা শুনতে খারাপ শোনা যাবে, ইফতার কেন রাজনৈতিক ইফতার হবে? হাজিরিন ভালো করে শুনে যাবেন। ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখতে হবে, ইফতার করাইতে হবে। ঈমান ও ইখলাসের সাথে ইফতার করাইতে হবে। কিন্তু দুঃখের বিষয়, ইফতার হয়ে গেল রাজনৈতিক ইফতার, রাজনৈতিক পার্টি হয়ে গেল। কেন এগুলি হবে? বাবা আমার এমন দরিদ্র মানুষদেরকে ইফতার করাবেন যারা ভালো মন্দ ইফতার করতে পারে না। আমার দেশের হাজার হাজার গরিব মানুষ আছে যাদের ঘরে ভালো মন্দ কোনো খাবার থাকে না। যদি বিশ্বাস না করেন, আমার সাথে উত্তর দক্ষিণ জনপদে যায় দেখবেন কত মা সন্তানের সামনে ভালো খাবার দিতে পারে না। কত মুরব্বী রোজা রাখার পরে সন্ধ্যাবেলা কয়টা ছোলা দিয়ে মুড়ি দিয়ে সামান্য নরম খিচুড়ি দিয়ে ইফতার করে সেরে দেয়। কেউ বা এরকম না পেলেও শুধু মুড়ি চানাচুর দিয়ে অথবা সামান্য একটু আখের রসের গুড়ের শরবত দিয়ে ইফতার করে সেরে নেয়।
আপনারা ভাষায় বুঝাইতে পারবো না। দেশের কত এতিম সামান্য পরিমাণে খাবার ইফতার সারে, কত বিধবা খাবার করে থাকে না, কত শ্রমিক সারাদিন রমজানের কারণেও তারা ভালো কোন ইফতার জোগাড় করতে পারে না, কত দিন মজুর রমজানে কাজ করতে না করে সন্তানের সামনে ভালো কোনো ইফতার তারা দাঁড়া করাইতে পারে না। মুসলমান, বেহেশত যদি আপনাকে কিনতে হয় তাহলে এই ধরনের গরিব মানুষের ঘরে ঘরে ইফতারের খাবার পৌঁছাই দিয়ে আসেন। আল্লাহর কসম করে বলি, মাহে রমজানের হক আপনার আদায় হয়ে যাবে। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। ও নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথা বলে শুনে যাবেন। সিলেট মাসি আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আরে যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে রোজাদারকে তুমি পেট ভরে পেট পুড়ে তাকে সম্মানের সাথে তার একবারে তৃপ্তি সহকারে তুমি তারে খাওয়াও, ইফতার করাও। যদি করাইতে পারো তাহলে তোমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আর আমি নবী কিয়ামতের ময়দানে যখন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, সেই দিন আমি নবী আমার ওই ইফতার কন্যা বলা উম্মতকে ডেকে 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 নিয়ে আমি তার হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি তার কলিজার তৃষ্ণা সেই দিন নিবারণ করাইয়া দেব। একবার জোরে বলা যাবে কে মারহাবা। কিন্তু সুদের টাকার ইফতার করলে হইতো না, গুজের টাকা দিয়ে অন্যের জমি মেরে দিয়া সান্দাবাজি কইরা, সান্দাবাজি করে এই টাকা দিয়া ইফতার ফাটি দিয়া তারপরে গরিবরে খাওয়া এখন ব্যস্ত হয়ে গেছি, ক্যালকেলায় ব্যস্ত যাবে, কাজ হবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কারো ভালো লাগলো লাগলো, না লাগলো না লাগলো, দাওয়াত দিলি দিল, না দিলি না দিল। জীবনের ছাত্র দাওয়াতের লোভে কোনোদিন ওয়াজ করে দেয়, সত্যি কথা। আমার অনেকে হুজুর এই এলাকায় আসেন, আমি সাইডে দাওয়াত পান, ওকে আপনার দাওয়াত নিব না, দাওয়াত লাগতো না। আমি দাওয়াতের পিছনে দৌড়াই না, দাওয়াত আমার পিছনে দৌড়ায়। আমি জীবনে দাওয়াতের পিছনে দৌড়াই না, দাওয়াত আমার পিছনে দৌড়াই। শোনেন, আপনাদেরকে কথা বলি, বুঝাই, আপনাদেরকে একটু পরিষ্কার করে বুঝাই। আমার শরীরে একটা চাদর আছে, গোবর যদি লেগে থাকে আপনারা কেমন হুজুর চাদরে গোবর লাগছে, এটা খুলে দেন, নাহলে ধুয়ে নিয়ে এসে ওযু করে আসে। কথা ঠিক আছে না ভাই? চাদরে গোবর লাগছে, এটা নাপাক। শরীরে নাপাক লাগছে, ধুইলে পরিষ্কার হয়ে যাবে, ধুইলে শরীর পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আপনার খাবার যখন হারাম হয়ে পেটের ভিতরে যাবে, তখন এটা রক্তের সাথে, গোশতের সাথে, পুষ্টির সাথে, মগজের সাথে, হাড় মজ্জার সাথে ওই খাবারটা অ্যাডজাস্ট হয়ে যায়, লেগে যায়। এই জন্য আপনাদেরকে একটা আজকে মাসলা বলে দিয়ে যাই, কুত্তার শরীরের ভিতরে নাপাক, শুয়োরের শরীরের ভিতরে নাপাক। যারা মদ খায় তারা ওই শুয়োরের শরীরের মতো তাদের শরীরও নাপাক হয়ে যায়। শুয়োরের শরীর যেমন নাপাক, কুত্তার শরীর যেমন নাপাক, যারা নেশা করে ওদের শরীর ওরকম নাপাক। আপনি আউযুবিল্লাহ কেন আর নাউযুবিল্লাহ কেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু বলে দিচ্ছি আমি কথা সত্য। হিসাব কিতাব করে দেখেন, কি কথা ঠিক আছে নি? হিসাব করে দেখেন, যারা নেশা করে তাদের শরীরের ভিতরে এরকম নাপাক। শোনেন,
কিরামান হাজিরিন, এই জন্য আল্লাহ পাক, আল্লাহর জান্নাত পাক, আল্লাহর বেহেশত পাক, আল্লাহর জায়গা পাক, পাক ছাড়া আল্লাহ কোনটা কবুল করে না। মাহে রমজান আসতেছে, রোজা রাখবেন, হালাল খাবার দিয়ে ইফতার করবেন, হালাল খাবার দিয়ে সেহরি করবেন, হালাল খাবার দিয়ে ইফতার করবেন, রোজা রাখবেন, গীবত শিকায়ত করবেন না, মিথ্যা তহমত দিবেন না, বাজে কথা বলবেন না, ফায়সা কথা বলবেন না, ঝগড়া ফাসাদ করবেন না, চুপচাপ থাকবেন, আল্লাহর জিকিরে ফিকিরে কাটাইবেন। দেখবেন ইমান ইহতিসাবের সাথে রোজা আদায় হয়ে যাবে। নতুবা শুধুই না খেয়ে থাকবেন, কোনো ফায়দা হবে না, ফায়দা হবে না, ফায়দা হবে না। এই জন্য যেভাবে রোজা রাখলে উপকার হবে, আমি এটা আপনাদের বুঝাই দিলাম, বুঝে যায় এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত মাহে রমজানে রাত্রিবেলা জেগে জেগে যারা তারাবির নামাজ পড়বে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আচ্ছা, আপনাদেরকে বলি, প্রশ্ন করি, জবাব দিবেন। মক্কায় তারাবি কয় রাকাত? মদিনাতুল মুনাওয়ারায় তারাবি কয় রাকাত? সৌদি সরকার 1000 বছর যদি চেষ্টা করে 8 রাকাত তারাবি হারামাইন শরীফাইনে চালু করতে পারবে না। বলে কেন? হযরত ওমর 20 রাকাত তারাবি হারামাইন শরীফাইনে আদায় করেছেন। হযরত ওমর করেছেন, 10,000 সাহাবী করেছেন। শুধু হযরত ওমর না, 10,000 সাহাবী, আশারায়ে মুবাশশারা, খুলাফায়ে রাশিদা, আহলু বাইতুন নবী, এরপরে মুহাদ্দিস সাহাবীরা, মুফতি সাহাবীরা, মুফাসসির সাহাবীরা উপস্থিত অবস্থায় হযরত ওমর 10,000 সাহাবীর উপস্থিতিতে 20 রাকাত তারাবি চালু করেছিলেন। সৌদি সরকার কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে 8 রাকাত তারাবি হারামাইন শরীফাইনে চালু করতে পারবে না। কারণ হারামাইন শরীফাইনে 20 রাকাত তারাবি হযরত ওমর চালু করে দিয়ে গেছেন। আর হযরত ওমর এমন একজন ব্যক্তি, নবীজির সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত তিনারা দেন নাই। কারণ 10,000 সাহাবী নবীর আদর্শের বাইরে কোনদিন যেতে পারে না। নবীজি 20 রাকাত তারাবি পছন্দ করতেন এবং পড়তেন, এই জন্য তারা 20 রাকাত তারাবি চালু করেছেন। আজকে ওরা কারা? যারা আমার নামাজ চুরি করে ফেললো, আমার নামাজ 8 রাকাত বানাইয়া 12 রাকাত যারা চুরি করলো, ওরা জুতা আসরের মতোই নামাজ। আপনি বেজারানোর খুশি হন, আমার কিছু করার নেই। ওই তো নি সিলিটি মার তোরা তোরা পানি, ও বাপ, ওই তো নি, ওই তো ইনশাআল্লাহ। শাহজালালের দেশের মানুষ, হযরত শাহজালাল আমিনী 750 বছর আগে কালেমা নিয়ে ইসলাম নিয়ে দেশে এসেছিলেন। তখন এই দেশের রন্ধে রন্ধে উলু 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 আওয়াজ আসতো। ঠিক আছে না ভাই? পূজার ঘন্টা ধ্বনি বাজত, শঙ্খ বাজত, পূজা অর্চনা হতো। তখন কালেমাটা সহজ ছিল না, কঠিন ছিল। কত কঠিন! এখন যদি আপনারা চিন্তা করেন যে আপনারা উত্তর কোরিয়ায় যে কালেমা দিবেন, এটা যেমন কঠিন, এই জমিনে এসে কালেমা প্রচার করা শাহজালাল রহমতুল্লাহের মতো তত কঠিন। কালেমা প্রচার করা যে কত কঠিন, এটা উত্তর কোরিয়াতে চলে যাইয়া সব আলেম ওলামাদেরকে নিয়ে আমরা যে যদি বলি যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, ওটার নাম কি? তা পাগলটা কিম জং উন নাকি? কিম জং উনের কই আমরা তোমার দেশে ইসলাম প্রচার করব, তো কিম জং উন বলবো, তোদের মিসাইল পেয়ে গিয়ে একবারে তোদের বঙ্গোপসাগরে পাঠাই দিল। যা কথা ঠিক আছে? কিম জং নাকি কিম কুম, কোনটা দূর ভুলে যায়। আরে যা করবি, চিঙ্কু পিঙ্কুর নাম তো ওদের দেশে নামও সাতা। কিম জং উন
উত্তর কোরিয়াতে কালেমা প্রচার করাটা যত কঠিন, এই বঙ্গে একসময় কালেমা প্রচার করা এরকম কঠিন ছিল। আপনি বুঝতেই পারতেছেন, শাহজালাল ইয়ামানি জায়নামাজ সুরমার উপরে এমনি বিছান নাই, এমনিতেই বিছান নাই। সেই দিন শাহজালাল ইয়ামানি যদি 8 টাকার তারাবি পড়তেন, 750 বছরে বাংলাদেশের কোন মায়ের বেটার জন্মই হতো না যে 20 টাকার তারাবি চালু করবে। আল্লাহর ওলি 360 জন আলী ভূখণ্ডে 20 টাকার তারাবি চালু করার কারণে এই বঙ্গে কোটি 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 মুসলমান 20 টাকার তারাবি আদায় করে কবরে ঘুমায় গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি ইতিহাস বুঝতে হবে, না বুঝলে ফেরা আছে, বিপদ আছে। কোথা থেকে এক একটা সলিমুদ্দি কলিমুদ্দি আসে, মাঝে মধ্যে আইয়ে আমার ভিতরে যে কত ফেতনা সৃষ্টি করতেছি। এই দেশের মুসলমানরা এখনো ঘুষ করে নিবারণ করতে পারেনি। খাবারে ভেজাল দেয়, চার ভিতরে ভেজাল, চিনির ভিতরে ভেজাল। কথা ঠিক আছে নি? চিনি দিছি নি? আরে কখন রে হয়েছে কাজ, আমি চিনি খাই না। তারপর ডায়াবেটিস না, ও ছাতা এমন নাই, স্বল্প অল্প অল্প দিছে। চিনি খাই না বলে কি লেগে খান না, ওটার ভিতরে কেমিক্যাল থাকে। যত কম খাওয়া যায় ততই ভালো, আর যত বেশি খাবেন তত কেমিক্যাল শরীরে ঢুকবে। যদি সুইদে নদীর পানি এনে ফুটেই খাইতে পারেন তাহলে ওটা আরো ভালো, একবারে টাটকা বৃষ্টির পানি, খুব ভালো। পোল্ট্রি মুরগির কথা কইলাম নাই, ওটা খাওয়ার সাথে কচু খাওয়া ভালো। কথা খারাপ কইছি ভাই? আপনি বুঝলেন? বাজ্যে রাত্রিবেলা ঘুমানোর আগে চিন্তা করেন যে ফরিদে হুজুর কিতা হইল, পোল্ট্রি বাদ দিয়ে কচু খাইতে গেল কেন? কচু অরিজিনাল, এটা খাইলে আপনার চোখের পাওয়ার বাড়বে, শরীরের পুষ্টি আসবে। কিন্তু পোল্ট্রি খাইলে আপনার শরীরে রোগ হইব, হার্টের সমস্যা হইব, কিডনির প্রবলেম হইব। ওটা খাইয়ে কোনো লাভ নাই। আর নাহলে পোল্ট্রির মতো খালি পুইলে এর ভিতরে নাই তো কিছু, কিচ্ছু নাই, খালি ইনজেকশন মারতে থাকে। পোল্ট্রি যারা থাকে, যারা খামার আছে, জিজ্ঞেস করেন কি পরিমাণে ওষুধ দেয় এটা শরীরের ভিতরে। ওটা জবাই করার পর দেখবেন রক্ত, ওটা রক্তের মতো দেখা যায়, এটা রক্ত মনে হয় যে এটা পানি। বাংলাদেশের 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত। 18 কোটি মানুষ যদি থাকে তাহলে পরে আমার মনে 8 কোটি মানুষ আছে ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত। এ বাবা যিনি জিজ্ঞেস করেন তো, বাবা বয়স কত আপনার? 60। তাহলে 40 বছর আগে আপনি কি ডায়াবেটিস কি জিনিস জানতেন? জানতেন। এই দেখেন রাজ সাক্ষী, 40 বছর আগে ডায়াবেটিস কি জিনিস ওনার বাপ দাদার 14 পুরুষও জানতো না। কি কথা ঠিক আছে কিনা? কেউ জানতো না। কিন্তু এখন ঘরে ঘরে ডায়াবেটিস, কিছু হইলে ডায়াবেটিস। ওনার দাদারে জিজ্ঞেস করে, ওনার দাদার ডায়াবেটিস ছিল নি? কইতো না। ওনার বাবার ছিল নাকি? তাও বলতো না। ওনার চাচা ছিল নি? না। ওনার খালু কুকুর ছিল নি? না, তাও বলবো না, ছিল না। কিন্তু ওনাদের জমানায় আমরা দেখতেছি 20 বছরের ফলার ডায়াবেটিস হয়ে গেছে, না 10 বছরের ফলার ডায়াবেটিস হয়ে গেছে। ঢাকা শহরে দেখবেন মেয়ের বয়স 15 বছর হতা পোল্ট্রি মুরগির মতো ভাবাচ্ছে আর সকালবেলা দৌড়াচ্ছে। কথা ঠিক আছে? গজব 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 হয়েছে, গজব। দৌড়ে কুলাইতে পারবেন না। বল কেমনে কুলাবেন? খাবারে ভেজাল। কথা ঠিক আছে নি? চালি ভেজাল, ডালি ভেজাল, পানি ভেজাল, দুধে ভেজাল, খাবারে ভেজাল, শরবতে ভেজাল, ওষুধে ভেজাল, এখানে ভেজাল, সেখানে ভেজাল, বিষের ভিতরে ভেজাল। তা খালি মানুষ মরতে চায় না, কিন্তু ওটির ভিতরে 2টা কি তা খাবে না। আমি গেছি মধুপুরের টাউনে ওয়াজ করতে। তো হারি এলাকা ছোট ছোট টিল আর কি, আপনার শ্রীমঙ্গলের মতো।
তো ওইখানে ইতা হয়, কি কয়, আনারস হয়। তা বললাম বাইরে তোরা বাগান থেকে আমার লাগে 2টা আনারস কেটে দে। হুজুর লাভ নেই। কেন? ঢাকারটাও যা, বাগানেরটাও তা। কিতা হয়েছে? গাছে ইঞ্জেকশন মেরে দিচ্ছি। মেড ইন বাংলাদেশ। কি যে খাবেন খালি সুবরিটা অরিজিনাল আছে, এতে ফরমালিন দিতে হবে না। আর পান আর সুবরি 2টো অরিজিনাল আছে আপনাদের। সিলেটে কেউ যদি পান না খায় তাহলে এটা সিলেটটি নেই, এটা রোহিঙ্গা। চা পান সিলেটের একবার জাতীয় খাবার। সিলেটের পরিচয় প্রধান হলো চা পান। যে চার বাড়িতে যার চা নাই, পান নাই, ও তো সিলেটটি না, ওটা রোহিঙ্গা। বীর যোদ্ধা দিয়ে আমার সামনে বসে গেছে। ঠিক আছে, আব্বা দাঁড়া তো, তুই দাঁড়া দাঁড়া, দাঁড়া। বীর যোদ্ধা, এই যে দেখেন, এই যে বীর পালন। হ্যাঁ ঠিক আছে, শরীরে ঝাড়া দে, ঝাড়া দে। আব্বা বসো বসো বসো। ঠিক আছে, আমি দেখেই নিচ্ছি। আল্লাহ সুস্থ করুক, জোরে বলে না আমি। ওর হায়াত অনেক লম্বা করে দিই এবং সুস্থতার সাথে দিই। আল্লাহ, আমরা বাচ্চা কাচ্চা সুস্থ থাকলে আমাদের শান্তি। কথা ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় হলো বাচ্চাদেরকে চিপস মিপস আবিজাবি কোন রঙিন খাবার বাচ্চাদেরকে খাওয়ায়। এর ভিতরে যত কেমিক্যাল বাংলাদেশের খাবারের ভিতরে কিতা হয় তা বলে লাভ নাই। মাঝে মধ্যে ভোক্তা অধিদপ্তর অভিযান আমি দেখি, আমার মোবাইলে আসে, ফলো দিয়ে রাখছি, দেখলে গা শিহিরে উঠে কি খাবার চেয়ে দেশে। রাষ্ট্রের উচিত ছিল যারা এই খাবারের ভেজাল ভিতরছে ওদের ধরে ধরে নিয়ে ওদের হাত কেটে দেওয়া। কেন ওরা নীরবে মানুষ হত্যা করতেছে। কি কথা কর না কেন? এই যে এখন ডাকাতি হয় না জায়গায় জায়গায়, ডাকাতরা এসে চুরি টুরিদেরকে যা আছে দিয়ে দিয়ে টাকা পয়সা মোবাইল টোবাইল দিয়ে দিল, আপনার কিছু করবে না, চুরি করে নিয়ে চলে যাবে। কিন্তু যারা খাবারে ফরমালিন মিশায় হলো মারাত্মক ডাকাত। ও আপনারা খাবার বিষ খাওয়াইয়া ডাক্তারের কাছে নিয়ে হসপিটালে উঠাইয়া মাসের পর মাস রোগ শরীরে দিয়ে আপনাকে তিলে তিলে হত্যা করতেছে। ওদেরকে ধরে নিয়ে যাত্রাবাড়ির মোড়ে নিয়ে কাপড় চুপড় খুলে পাবলিকের হাতে ছেড়ে দিলে পাবলিকে মোটামুটি বাটাম চালান দিয়ে ওদের 14 পুরুষের নাম ভুলিয়ে দিত। শয়তানরা বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলতেছে। 2 দিন পর পর এটার দাম বাড়ি, হেতার দাম বাড়ি, এখন গ্যাসের দাম বাড়ছে। বুঝলাম না, বাংলাদেশের মাটির নিচে গ্যাস কি চলে গেল না? রাগ করে যে তোর দেশে দাবি থাকতাম না, আমি যাই গিয়ে। ডিমের দাম বাড়ে হঠাৎ করে, মুরগায় কি হরতাল ডাক দিছে যে আমি আর ডিম পারতাম না? কারণটা কি বুঝে নেবা। কোন দেশে বাস করি ভাই? এত সরুলি বাজার কাজে আছে। এটা আমরা বাস করলে কবি যে হুজুর রাজনৈতিক ওয়াজ করতেছে, বলবে হুজুর রাজনৈতিক ওয়াজ করতেছে। রাজনীতির ওয়াজ না ভাই, এটা অধিকারের ওয়াজ। কথা ঠিক কি না? আমরা মুসলমান এই জন্য না তো, আমরা শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাহ। সারা বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল হয় না। সারা পৃথিবীতে এত মাহফিল নেই। সৌদি, ওমান, ইয়ামান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, মিশর, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, সুদান, পৃথিবীর অন্যান্য দেশে যা দেখবেন, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই আপনার কি বলে মালদ্বীপ, এরপরে আপনার ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, ব্রুনাই, এই সমস্ত দেশে কোনো মাহফিল নেই, কোনো মাহফিল নেই। বেডিরা হাফ প্যান্ট পরে আডে, বেডারাও হাফ প্যান্ট পরে আডে, মুসলমান বেডিরাও হাফ প্যান্ট পরে, এই হিন্দু বেডিও হাফ প্যান্ট পরে, মুসলমান বেডিরাও হাফ প্যান্ট পরে, ওই চাইনিজ বেডিরাও হাফ প্যান্ট পরে। আপনি নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ বলি কি তা হইতো? কিছু করার নেই তো।
কিছু করে নয় বাবা হাঁটতেছে। আবার একজন দুইজনের মাথায় হেজাব দেখা যায়, তা হেজাব পড়ছে, একটা প্যান্ট পড়ছে আর একটা শার্ট গায়ে দিয়ে মাথায় হেজাব বাঁধছে। আমি মালয়েশিয়া যাই, দেখে গেলাম এটা কোনটা, হুজুর এটার পর্দাই ভাবে। আমি বলি এটা কোন সিস্টেম? এটা নিউ মডার্ন সিস্টেম। প্যান্টও পড়ছে, শার্টও গায়ে দিচ্ছে, হেজাবও মাথায় দিচ্ছে। আমি দেখে হাসি, ওই একজন হুজুর ওয়াজ করছিল, বাবারা ফাঁকরি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ নেকি হবে। এই কথা শুনে মুসল্লি চিন্তা করলো আজকাল নেকি চাচ্তাম না, তো লুঙ্গি টাইমতে খুলে মাথায় ফাঁকরি বলতে, তো লুঙ্গি খুলে মাথায় ফাঁকরি বললে যত নেকি, বেড়ি মানুষ প্যান্ট শার্ট গায়ে দিয়ে পড়ে মাথায় হেজাব বানলে তত নেকি। বুঝতে পারছেন? এটা হইতেছে পৃথিবীতে, বলতেছে আমরা নিউ মডার্ন। নিউ মডার্ন নারীরা একটু বোরকা টোরকা হেজাব পরিয়ে শরীর ঢেকে চললে ওরা শিখেলে এখনো পড়ে রয়েছে, সে আদিম যুগে পড়ে রয়েছে। নারী জাতি শরীর ঢেকে রাখলে আদিম কালে পড়ে রয়েছে। পুরুষরা হাফ প্যান্ট পরে ঘুরলে কয় এরা না, এখন আলটা মডার্ন সিস্টেম হয়েছে। আরে নারী আর পুরুষের পোশাকই যদি শরীরে না থাকলো, তাহলে কুত্তার গরু ছাগলের ভিতরে মানুষের তফাৎ রইল কোথায়? কথা ঠিক আছে নি? পোশাকই হচ্ছে আসল ভদ্রতা, পোশাকই হচ্ছে আসল সভ্যতা। যেই পুরুষ যেই নারীর শরীরে পোশাক ঠিক মতো থাকে না, ওটা মানুষই হতে পারে না, ওটা পশু পাখির চাইতেও নিকৃষ্ট। আল্লাহ আমরারে বুঝার তৌফিক নসিব করুন, জোরে বলে না আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, মাহে রমজানে তারাবির নামাজ যদি ইমামে ইহতিসাবের সাথে কেউ আদায় করে 20 রাকাত, একসাথে বলেন কত রাকাত? জোরে বলেন। প্রথম 10 রোজা পর্যন্ত মুসল্লি পাওয়া যায়। 10 রোজা চলে যাওয়ার পরে মুসল্লি কমতে থাকে। এক কাতার, 2 কাতার, 3 কাতার, 4 কাতার। কাতার ছিল 20টা, কমতে কাতার হয়েছে 5টা, 15 কাতার নাই। মেড ইন বাংলাদেশ। বিরাট বড় মুসল্লি মাহে রমজানে তারাবির নামাজটাও ঠিক মতো আদায় করলো না। তারাবির নামাজ হলো রাত জেগে আল্লাহর ইবাদত করা মাহে রমজান। ও মুসলমান, মাহে রমজানে কেউ যদি লাইলাতুল কদরের রাত্রিবেলা জেগে ইবাদত করে, আল্লাহ বললেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবে। এখন প্রশ্ন, হুজুর লাইলাতুল কদর আপনি কোথায় পাবো? মাহে রমজানের শেষ বেজর রাত্রিবেলা যদি আপনি মাহে রমজান লাইলাতুল কদরের রজনী আপনি তালাশ করেন, তাহলে লাইলাতুল কদরের রাত আপনি পেয়ে যাবেন। মাহে রমজানের শেষ 10 বেজর রজনীতে আপনি তালাশ করবেন। আল্লাহর নবী বসে আছেন, প্রিয় নবীজি বসে আছেন, সাহাবীরা এসে নবীজির সামনে মন বেজার করে বলেন, ইয়া রাসূলুল্লাহি, পূর্ব জামানার উম্মতের ফজিলত আমরা শুনছি, তারা লম্বা হায়াত পেত। কেউ 200, 300, 400, 500, 1000 বছর, 800, 700 বছর ধরে তারা দুনিয়াতে বেঁচে থাকতেন এবং এত বছর পর্যন্ত তারা রাত জেগে নামাজ পড়তেন, দিনে জিহাদের ময়দানে কাটাইতেন। সারাদিন তারা রোজা রাখতেন, রোজা রেখে যুদ্ধ করতেন, রোজা রেখে সারা রাত ইবাদত করতেন। হুজুর 800 বছর পর্যন্ত তারা রোজা রাখতেন, নামাজ পড়তেন, জিকির করতেন, ইবাদত করতেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনের হায়াত কম। হুজুর আমরা নেকি কম, হায়াত কম। কিয়ামতের ময়দানে আমরা ওই সমস্ত উম্মতদের পিছনে পড়ে যাব, লজ্জার কারণ হয়ে যাবে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, হা, কথা তো সত্য, আমার উম্মত তারা কিয়ামতের ময়দানে লজ্জায় পড়ে যাবে, আমিও শরমের ভিতরে পড়ে যাব, আমিও লজ্জায় পড়ে যাব। কিয়ামতের ময়দানে আমার উম্মতরা পিছিয়ে পড়ে যাবে, কারণ হায়াত কম, নেকি কম। মন বেজার করে বসে আছেন আমার রব, আমার আল্লাহ। নবী হলেন হাবিবুল্লাহ, মনে রাখবেন, হাবিবুল্লাহ। বলে ফরিদি হুজুর হাবিবুল্লাহ কি আপনাদেরকে বুঝাই দেয়। খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু।
দুইজনই আল্লাহর বন্ধু, কিন্তু খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হলো যিনি আল্লাহকে খুশি করতেন, এই জন্য তিনাকে খলিলুল্লাহ বলা হতো। খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহকে খুশি করতেন, আল্লাহ যা করতে বলতেন তিনি তাই করতেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি নির্জনে রেখে দিয়ে আসো। সাইয়েদুনা ইব্রাহিম স্ত্রী হাজর আলাইহিস সালামকে নিয়ে, সন্তান শিশু ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলে আসলেন। এসে মক্কাতুল মুকাররমায় রেখে দিয়ে চলে গেলেন। সন্তানটা বড় হলো পরিণত বয়সে। ফালাম্মা বালাগা মাহুস সায়া, পরিণত বয়সে বয়স হয়ে গেল, বালেগ হয়ে গেল, অর্থাৎ 10 বছরের উপরে হয়ে গেল সন্তানের বয়স। আল্লাহ পাক স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে কুরবানি করো। সাইয়েদনা ইব্রাহিম সুদূর ফিলিস্তিন থেকে রওনা দিয়ে মক্কাতুল মুকাররমায় আসলেন। সন্তানকে নিয়ে মিনা প্রান্তরে চলে গেলেন যে এখানে কুরবানি করবেন। মিনার কাছে নিয়ে ছুরি ধার দিচ্ছিলেন। ইসমাইল বলেন, আব্বা জান আপনি ছুরিটাকে ভালো করে ধার দেন। হযরত ইসমাইল বললেন, আব্বা জান আপনি আমার হাত পা গুলি শক্ত করে বেঁধে নেন, কারণ জবাই দেওয়ার সময় আমার হাত পা ছোটাছুটি করতে পারে। আব্বা গো আমার চোখগুলি ভালো করে বেঁধে নেন, আমারে উপর করে সরান। আব্বা জান আপনার নিজের চোখ সুন্দর করে বেঁধে নেন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আব্বা গো আপনার মনের মধ্যে মায়া লাগতে পারে, মায়া লাগতে পারে। বুঝতে পারতেছেন? এই কুরবানিটাকে আল্লাহ এমনি এমনি স্মরণ করে রাখার জন্য, এই উম্মতের জন্য কুরবানিকে আল্লাহ ওয়াজিব করেন নাই। এই হজের একটা অংশ আল্লাহ বানাই দেন নাই। কেন দিয়েছেন দেখেন। ইসমাইল বলতেছিল, আব্বা জান আপনার চোখ আপনি বেঁধে নেন। এটা কঠিন পরীক্ষা ছিল ইব্রাহিমের জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহকে খুশি করতেন, আল্লাহকে খুশি করতেন। সাইয়েদনা ইব্রাহিম ছুরিটাকে সুন্দর করে ধার দিলেন, আর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা গুলি শক্ত করে বেঁধে দিলেন, উপর করে ছেলেকে শোয়াইলেন, নিজের চোখগুলি কাপড় দিয়ে বেঁধে দিলেন। ইসমাইল দেখে বললেন, আব্বা জান আমার কুরবানি হয়ে যাওয়ার পরে আমার জামাগুলি খুলে নিয়ে আমার মার কাছে দিবেন। ওই জামা দেখে দেখে মা যেন আমার জন্য দোয়া করে দেয়। বুঝেন তো এই সময় একজন বাবার কলিজার ভিতরে কেমন লেগেছিল। আর আমাদের দেশের কুরবানির কথা বলে লাভ নাই। ওরে কুরবানি রে, বাপ রে বাপ, আমাদের দেশের বেডির জ্বালায় কুরবানি আরো হয় না। বেডিদের জন্য কুরবানি 100% পিওর দেওয়া যায় না। কুরবানির গরু যদি আপনি 2.5 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, পাশের বাড়ির গরুটা যদি একটু বড় হয়ে যায় তা আপনার কুরবানি শেষ। বেডি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কানের কাছে গেলে ঘ্যান 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 করবে, জরিনার বাপ করছে কি তোমার সাথে সংসার করে কিছু বললো না আমাদের কথা, ঠিক আছে? পুরো বেডির বেডি, বেডির জ্বালা গোস্ত পায় পর্যন্ত বেডি ফ্রিজ গুতায় গুতায় সোজা করে, ফ্রিজ রে গুতায় গুতায় ঠিক করে গোস্ত রাখা লাগবে, মাথাটা আমার জন্য রাখবা। বুড়িটা সন্তান কেউ যেন না লয়ে যায়। অমুক করে গোস্ত দিতাম না, কিন্তু হতে আমার কাজ করতে বলছিল, আমার কাজ করে নাই। এটা আমরা দেশের বেডি, এগার জ্বালায় কুরবানি হয় না। যন্ত্র দিয়ে পুরুষের মাথাটা একবার অর্ধেক শেষ করে ফেলা কথা, ঠিক আছে? এগার জ্বালায় কুরবানি হয় না। কুরবানি আল্লাহর জন্য হতে হবে। সাইয়েদনা ইব্রাহিম থেকে কুরবানি বুঝতে হবে। ইন্না সালাতি নুসুকি, কুরবানিটা আল্লাহর জন্য, নামাজও আল্লাহর জন্য, মাহইয়া জিন্দেগি মামাতি মৃত্যু আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। মনে রাখেন মেডিকেল তলা কুরবানি হয় না। ওরে বাপ রে বাপ, কিতা হইতাম রে বাসনা। আহা, হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাচ্ছিলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তখন সিদরাতুল মুনতাহাতে ছিলাম, আরশে মুআল্লার নিচে। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও,
জান্নাতের ভিতরে 40 বছর ধরে যে দুম্বাটা লালন পালন করেছি, ওই দুম্বাখানা আমি আমার ইসমাইলের ছুরির নিচ থেকে সরাইয়া দুম্বা চালাইয়া দাও। হযরত জিবরাইল বললেন, হুজুর তখন দ্রুত গতিতে দৌড়ায় যাইতে আমার কষ্ট হয়েছিল, আমি দ্রুত গতিতে দৌড় দিলাম, সিদরাতুল মুনতাহা থেকে উড়াল দিয়ে আমি বেহেশতের ভিতরে যে দুম্বাখানায় এনে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের ছুরির নিচ থেকে সরাইয়া আমি দুম্বাখানা চালাই দিলাম। মুসলমান, সেই দিন ইব্রাহিম হয়ে গেলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ তিনি আল্লাহকে খুশি করতেন, আর আমাদের নবী হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর অর্থ হলো যাকে আল্লাহ খুশি করেন, যাকে আল্লাহ খুশি করেন, যাকে আল্লাহ খুশি করেন তিনি হাবিবুল্লাহ। ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, যাই করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাগর, সাগর আকাশ বাতাস সাগর আকাশ বাতাস দেখবি যদি। সিলেটবাসী সদর নাকি গোলাপ, গোলাপ নাম সুন্দর, গোলাপগঞ্জ। যে গঞ্জে গোলাপ পাওয়া যায় নাম বালা। এক জায়গায় গেছি, নাম কি হাতিবান্ধা বাসা। আরেক জায়গায় গেছি, বাজারের নাম কি গুতামারি। তাই কাজ হয়ে গেছে, তা কাজ হয়ে গেছে। তাহলে গুতামারিতে যাওয়ার থাকে, গুতাইবো আমার শেষ, কারণ আমরা গুতামারি নেই। বাজারের নাম কেউ আগে রাখছিল মোবাইল। কত কোয়ালিটির নাম। আরেকজনের দাওয়াত দিচ্ছেন, গ্রামের নাম কি লুচকে মাইকে। নামের অর্থ কি তাও করতে পারি, খেয়ে রাখছে তাও বলতে পারি। হাবিবুল্লাহ হলো আল্লাহ যারে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ। প্রিয় নবীর মন বেজার, জিবরিল আসছে, আল্লাহ পাঠাইলেন জিবরাইল যাও আমার মেহবুবের মন বেজার খুশি করে দিয়ে আসে আমার মেহবুব রে। নবীজি চিন্তায় পেরেশান, মনটা বেজার করে বসে আছে। আমার উম্মত কিয়ামতের ময়দানে পিছনে পড়ে যাবে। আহা আমার উম্মত, আমার উম্মত। যদি কোনদিন মদিনাতুল মুনাওয়ারায় যান, মদিনায় খন্দকের পাহাড় দেখতে যাবেন। খন্দক, খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলা পাহাড়ের একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে আমার নবীজি 3 দিন 3 রাত সেজদায় পড়ে কেঁদেছিলেন। একেবারে খাওয়া দাওয়া সব বন্ধ করে কেঁদেছিলেন নবীজি। 3 দিন 3 রাত খাওয়া দাওয়া বন্ধ করে নবীজি সেজদায় পড়ে কেঁদেছিলেন। শুধু উম্মতি ইয়া রব হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। 3 দিন পরে আমার আল্লাহ সাড়া দিলেন। মেহবুব কেন কাঁদেন? বলে আমার উম্মত। কি চান? বলে আল্লাহ আমার উম্মত ধ্বংস করে দিবেন না। আপনি নূহ নবীর উম্মতকে ধ্বংস করে দিয়েছিলেন, লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছেন, ফিরআউন জাতিকে ধ্বংস করে দিয়েছেন। মুসার উম্মত আল্লাহ সালেহ আলাইহিস সালামের উম্মতকে ধ্বংস করেছেন। রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উম্মতকে আপনি বানর বানিয়ে দিয়েছেন। আল্লাহ আমার উম্মত তো অনেক গুনাহ করে ফেলবে। আল্লাহ শেষ জামানায় আমার উম্মত তো অনেক অপরাধ করবে, অনেক গুনাহ করবে। ও
অনেক গুনাহ করবে। আল্লাহ আপনি আমার উম্মতকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ বলেন, মেহবুব আমি ওয়াদা করলাম আপনার উম্মতকে সমূলে ধ্বংস করে দেব না। এই উম্মত এত গুনাহ করে ভাষায় প্রকাশ করার মতো। এটা যদি আমি বলি তো আপনার গা শিরে উঠবে, গা শিরে উঠবে। আমাকে এক ভদ্র মহিলা একদিন ফোন দিচ্ছে, আল্লাহর রাস্তায় মাফ করবে। শোনার পরে আমার গা শিরে উঠছে। আমাকে বলতেছে, হুজুর ফোন দেওয়ার জন্য ক্ষমা করবেন। কি জন্য ফোন দিচ্ছেন বলেন তো? বলতেছে, হুজুর একটা মাসালা জানার জন্য। বললাম বলেন। বলতেছে, হুজুর আমার স্বামী তার সৎ বোনের মেয়ের সাথে জেনা করে। ইস, শোনার পরে আমার গা শিরে উঠছে। কারণ মহিলা বলতেছে, আমি কি আমার স্বামীর সাথে থাকবো না চলে যাব? বুঝতে পারছেন? এই উম্মত এত কঠিন অপরাধ করে, যদি শোনেন আপনার গা শিরে উঠবে। আরেক ভদ্র মহিলা আমার কাছে সরাসরি বলতে না পারে ভদ্রলোকের কাছে মাধ্যম দিয়ে পাঠাইছে, হুজুর আমার স্বামী তার নিজের কন্যার সাথে জেনা করেছে, আমি কি তার সাথে থাকবো না চলে যাবো? আমি বলছি না, গা শিরে উঠার মতো কথা। আমি বললাম সর্বনাশ। আমি মাসলা বলবো, আমি স্তব্ধ হয়ে 1 মিনিটের মতো আমার মুখে কোনো কথাই ছিল। এগুলো সর্বনাশ করছে কি মানুষ না নিকৃষ্ট জানোয়ার থেকে কঠিন। বলছে আমি কি থাকবো না চলে যাবো? আমার এই স্বামীর সাথে কেমন সংসার হবে? বললাম কি উম্মত এত কঠিন গুনাহ করে, শুনে আপনার গা শিরে উঠবে। এত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে মানব জাতি, ভাষায় প্রকাশ করার মতো। মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে আল্লাহ লাড়া দিয়ে সতর্ক করে, তারপরে জাতির সতর্কতা আসে না, এরা সতর্ক হয় না। মুসলমান হাজিরিন বন্ধুরে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হওয়ার কথা ছিল, জমিন ভূমিকম্প দিয়ে দাবি দেওয়ার কথা ছিল, মহামারী দিয়ে জনপদের জনপদ ধ্বংস করে দেওয়ার কথা ছিল, সাগর থেকে সাগরের পানিগুলি আছাড় মেরে মেরে ধুয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু দেন না। নবীজি সেজদায় পড়ে 3 দিন কেঁদেছিলেন, ইয়া রাব্বি আমার উম্মতের অনেক গুনাহ হবে, আমি জানি, আপনি মাফ করে দিন। আল্লাহ নবী হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ, আল্লাহ যারে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ। আল্লাহ নবীর মন বেজার, আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, যাও আমার মেহবুব যায় বলো, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হুজুর এই কোরআনকে আমি কদরের রাত্রিবেলা নাযিল করেছি। হুজুর আপনি কি জানেন কদরের রাত কি? সেটা এমন এক রজনী, এই মাসে কেউ যদি আপনার উম্মত ইবাদত করে, নবীজি 1000 মাসের থেকেও বেশি নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। নবীজির চেহারা উৎফুল্লিত হয়ে গেল, আনন্দিত হয়ে গেলেন, চকচক করতে লাগলো। আমার উম্মতকে আল্লাহ বাঁচায় দিলেন। অন্যান্য উম্মতের 1000 বছর ধরে ইবাদত করলে যত নেকি, এই উম্মত একটা রাত্রিবেলা ইবাদত করলে তার থেকেও বেশি নেকি। কিন্তু ঈমান ও ইহতিসাবের সাথে নেকি করতে হবে। ওই রাত্রিবেলা ঈমান ও ইয়াকিনের সাথে দাঁড়াইতে হবে। মাহে রমজানের শেষ রাত 10-এর বেজর রজনী। তবে 27 তারিখের রজনীর ব্যাপারে সহিহ হাদিসে ইমাম আবু জাফর তাহাবী শরহে মানিল আসার মাদ্রাসায় কামিলে এই কিতাবখানা পড়ানো হয় বর্তমানে। শরহে মানিল আসার তাহাবী শরীফের ভিতরে একখানা সহিহ হাদিস লিখেছেন, 26 তারিখ দিন যে রাত্রিবেলা আল্লাহর নবী এই রাতটাকে কদর হিসেবে অভিহিত করেছেন।
এ রাতেরও হাদিস আছে, কিন্তু সবচেয়ে নির্ভেজাল হলো মাহে রমজানের শেষ 10 রাত। আপনি তো এমনিতে উঠেন, আপনাদেরকে একটু পরিসংখ্যান দিয়ে দিই। আপনারা কি তারাবি পড়েন না? পড়েন তো। তো ইফতার করে মাগরিবে আপনি নামাজে মসজিদে জমাতে চলে যাবেন। নামাজ শেষ করে যদি মসজিদে বসতে না পারেন, তো বাড়িতে ঘরে এসে নির্দিষ্ট একটা পবিত্র স্থানে বসে আপনি ইবাদত করে আবার আপনি তারাবিতে জয়েন করলেন। জামাতের সাথে তারাবি পড়ে ওই রাত্রিবেলা তারাবি শেষ করে এসে যদি মসজিদে সুযোগ হয়, তো বিজুর রাত্রিবেলা মসজিদে বসে যাবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। এরপর এমনি তো দেখতে দেখতেই আপনার ইফতার কি বলে আপনার সেহরির সময় এসে যাবে, তাই না? তো সেহরি করার আগে সম্ভব হলে আপনি তাহাজ্জুদ পড়ে নেবেন, অথবা সেহরি করে আপনি তাহাজ্জুদ পড়বেন। হিসাবে একবারে সহজ। তাহাজ্জুদ পড়ে তারপরে ফজরের নামাজ তাহাজ্জুদ পড়ে আপনি একটা দোয়া করবেন। এই দোয়াটা যেন আপনার খুব ইকিন ইখলাসের সাথে কান্না জড়িত হৃদয়ে ক্ষমার আশা নিয়ে করতে পারে, করবেন। একবারে সহজ। 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজানের রাতগুলি কয়টা হলো? মাত্র 5টা রাত যদি আপনি কষ্ট করেন, হিসাব সহজ, মাত্র 5টা রাত যদি আপনি কষ্ট করেন, আমি মাহে রমজানে এই 5টা রাত ছাড়ি নাই, 5টা রাত যদি আপনি কষ্ট করেন, তাহলে আপনি মনে করবেন আপনার জীবন সাকসেস হয়ে গেল। 5টা রাত কষ্ট করবেন, বেশি রাত দেয়, কত সহজ করে দিচ্ছে। আগের উম্মতরা হাজার হাজার বছর, শত শত বছর ইবাদত করেও এই উম্মতের এক রাতের সমান নেকি পায় না। আল্লাহু আকবার। না যে আল্লাহু আকবার না কেমন মুখে ঠাডা পড়বে, জোরে বলেন আল্লাহু আকবার। জোরে 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 হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। 5টা রাত একসাথে বলেন কয় রাত? জোরে বলেন কয় রাত? 5টা রাত আপনি কষ্ট করেন। একবারে পরিসংখ্যানটা হিসাবটা আপনাকে সহজ করে বুঝাই দিই। 5টা রাত কষ্ট পরিশ্রম করেন ভাই আমার, বোন আমার, আল্লাহ আপনার 5টা রাতের উসিলায় কত নেকি দিয়ে দিবে, ক্ষমাও হয়ে যেতে পারে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, জীবনের সব গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু ঈমান ইখলাসের সাথে থাকতে হবে। সুদের কারবারি করলে আল্লাহ তারে মাফ করতো না, ঘুষের কারবারি করে আল্লাহ তারে মাফ করবে না। এদেশে অনেকে আছে 30 বছর বনের জমি বুঝাই দেয় নাই, 30 বছর 20 বছর 15 বছর বনেরও জমি দেয় না। ভাই ভাই দিবি পরে নিস, দিবি না ভাই পরে নিস। আর বনে তো মামলা দিতে পারে না, কারণ ভাইয়ের বিরুদ্ধে মামলা দিলে বনে চিন্তা করে মা মরে গেছে, আব্বা মরে গেছে। ভাইয়ের বিরুদ্ধে মামলা দিলে ভাই তো আর কোনোদিন আমার দরজা খুলবে না, আমার ভাই ছাড়া তার কেউ নাই। বোনেরা কিন্তু ভাইয়ের কাছে দুর্বল, বোনেরা ভাইয়ের কাছে দুর্বল, যে আমার ভাই ছাড়া তার কেউ নাই। আমার পাশে দাঁড়াইলে আমার ভাই দাঁড়াবে, তো আমার ভাইয়ের বিরুদ্ধে যদি মামলা দিয়ে সালিশ দরবার ডাকি, তাহলে ভাই তো আমার আর কোনোদিন দরজা করবে না। কিন্তু এই সুযোগ বুঝে ভাই তো আর জমি দেয় না, পরে নিস পরে নিস পরে নিস। এই শোনো যাক, 20 বছর যদি বনের জমি এইভাবে মাইরে খান, তাহলে 20 বছর ধরে আপনি হালাল খান নাই, 20 বছর ধরে আপনি হারাম খাইছেন। কথা বল না কেন? 20 বছরের জিন্দেগি আপনার হারামের জিন্দেগি চলে গেছে। তো রোজা কবে হইলো, নামাজ কবে হইলো, জিকির কবে হইলো, দোয়া কবে হইলো, আপনি আমার বোঝা। আপনারা আমি শক্ত করে বলতেছি, বাঁচার জন্য বলতেছি, ভাই আমার বোনেরটা দিয়ে দেন। সে আল্লাহর আইনে রক্তের বিধানে আপনার কাছে সে হক পায়, দিয়ে দেন। সে যদি খুশি মনে আপনাকে দিয়ে দেয় তাহলে ভালো কথা। আমি একদিন আমার মায়ের রেখেছিলাম, মা মামা বাড়ি কত জমি পাই, মা আমার লাঠি দিয়ে আপনার দাম দিছে, গোলামের ফুল, তুই আমার বাপের বাড়ি সম্পত্তির দিকে নজর দিছিস, আমি আমার ভাইদেরকে সম্পদ দিয়েছি। গরিব বাপরে বাপ, ভাইদেরকে কিতা ভালোবাসে, ফুলার চেয়ে বেশি ভালোবাসে। মা ওসিয়ত করে গেছে, জীবনে কোনোদিন তোরা আমার বাপের বাড়ির সম্পদ আনবি না, আমি আমার ভাইদেরকে এটা দিয়ে দিছি। বুঝতে পারছো? তো বোনেরা ভাইদেরকে অনেক সময় দিয়ে দেয়, তো যদি খুশি মনে দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ, এখানে তার কোনো বক্তব্য নাই। কিন্তু যদি না দেয় তাহলে আপনি তাকে বুঝাই দেন, এটা করবেন না।
ভাই যদি 100 জমি পায় তাহলে দিয়ে দেন, যদি খুশি মনে আপনাকে দিয়ে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু পাইলে দিয়ে দিবেন। আপনার এতিম ভাতিজা জমি পাবে, আপনি তার বোঝাই দিয়ে দেন। ও যদি কিয়ামতের ময়দানে বলতে না পারে আল্লাহ আমি এতিম হয়েছিলাম, আমার চাচা সত্যি ছিল, সে আমার ঠকাইছে, যদি একবার মামলা দিয়ে আপনি হারাই বসে কিয়ামতের ময়দানে, তাহলে আপনার উপায় থাকবে না, পিঠের সামনা থাকবে না। আল্লাহর রাসূলের দরজায় গেলেও নবীজি আপনাকে তরাবে না, বলে নবী বলবে আমি এতিম ছিলাম, তুই আমার এতিম উম্মতের হক নষ্ট করেছিস, আজকে আমার স্থানে তোর জায়গা হবে না। মনে রেখে শাফায়াত তো হবে, কিন্তু ওই বেঈমানের আল্লাহ রাসূল শাফায়াত করতে হবে, এদের হিসাব কিতাব করলেন বুঝলেন। আল্লাহ তৌফিক দিয়ে জোরে বলে না আমিন। সিন্নি আছে চলো সিন্নি, এটা জ্ঞান টেন পাইলে আরো পরে দিতে হবে, কবে ফজরের পরে? না না জিকির হইতো, জিকির ওই তো নি জিকির, তাহলে কাশি তো গলাটা আছে না, আর ওই তো এক ওয়াজের পরে আর এক ওয়াজ যায় না, ও তো এসকের ওয়াজ। রাত বেশি থেকে আমি আপনাদেরকে হাসি খুশিতে ওয়াজ শোনাইছি, বুঝছেন না? আমার ওয়াজ একটু ভিন্ন, হাসি খুশি সবসময় দেই না, রাত বেশি হইলে হাসি খুশি দিই, আর প্রথম রাত্রে আমি হাসি খুশি দিই না, এটা এসকের ওয়াজ দিই, কারণ শেষ রাতে মানুষের ঘুম টম ঝিমঝিম আছে, তো এর লেগে একটু হাসি খুশি দিয়ে সেটাই শুইতে রাখি, বুঝতে পারছেন? বক্তাদের সিস্টেম আলাদা, একটু মহান না, আর এটা হয় না, এটা ওয়াজ আর আইতো না। হাসি খুশির ওয়াজের ভিতরে বেলালের ওয়াজ আসে না, বেলালের ওয়াজ হলো এসকের ওয়াজ, এটা নীরবে ঠান্ডা মাথায় করতে হয়। একটু মুহাম্মদের জবান খুলে আল্লাহ 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 পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পারে ডাকে পড়িলে পারে ডাকে পড়িলে পারখা তুই কি দিয়া বরে পারখা তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 শানের জীবন হেলাই হেলাই শেষ গাইতে চলিলা নামাজ রোজা জিকির ফিকির কি সইলা হি হইল রংতামা শাহিদিন কাটাইলা রংতামা শাহিদিন কাটাইলা আল্লাহর জিকির করলা না তোমরা আল্লাহর জিকির করলা না জানি ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পাহাড়ের সম্বল করিয়া সামনে চলে রে আমজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পাহাড়ের সম্বল করিয়া সামনে চলে রে আমজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় আল্লাহ বিনে নাই রে ও পায় দেখছ নিমন ভাবিয়া আর ডুবলো বেলা আল্লাহ 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 ডুবলো বেলা
देखना चाहिए अल्लाह 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 पारर डाक पड़िले पाहाड़र डाक पड़िले पर হবে তুই কি দিয়া যার পার হবে তুই কি দিয়া যার ডুবলো বেলা দেখনা चाहिए अल्लाह 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 सुबहान के पारे बोझीते तुम्हार शान जिंदा के मारीते पारो जिंदा के मारी मोहरार पारो दीते जान तुम्हें मारार पारो दीते जान के पारे बो जीते तुम्हार शान अल्लाह 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 तुम्हार दोस्त हबीबुल्लाह आगे तो रे बहनाइया नूरेर रूप तैयार करे रखसो तारे लुकाइया তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে কারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 अल्लाह अल्लाह जिंदा के मारीते पारो जिंदा के मारीते पारो महारार पारो दीते जान तुम्हें मारार पारो दीते जान के पारे बो जीते तुम्हार शान अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এসেছেন যত নবী সকলের ইমাম সালাম ও নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সবাই কাতার করেন কাতার লাইন করে দেন লাইন করে দেন से अपना के दीवान देखा नबी सपने रोज अपनार चरणे या नबी
রাসূলুল্লাহ, আমাদের মরণ কালে নবীজি আপনাকে শিওরে পেলেন, থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। بلغ العلا بالكمال، أشهد أن لا إله إلا حسنت আমরা লাইন করে বসে মাশাআল্লাহ। এই লাইনে 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 তোকে নিয়ে যাবে, আপনারা খুশি মনে মাহফিলের উদ্দেশ্যে কিছু দোয়ার শরীক হয়ে যাবে ইনশাআল্লাহ। কখন আমরা ভাই অসুস্থ, আল্লাহ শেফা দেন, আমাদের পাশে লন্ডনে এক ভাই 10,000 টাকা দিয়েছে।